যারা মানে বইপত্র পাঠ করে তারাই তো স্কলার। তো আমরা ওখান থেকে স্কলারশিপ চালু করেছি। স্কুল খারাপ শব্দ নয়, ফরাসি ভাষায় একল বলে। তো একল নর্মাল সুপিরিয়র ফ্রান্সের সবচেয়ে বড় এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয় বলা যায়। একল নর্মাল সুপিরিয়র মানে সুপিরিয়র নর্মাল স্কুল, এটা তাদের সবচেয়ে উচ্চ বিশ্ববিদ্যালয়। এটা সুন্দর শব্দ। তো এই ফ্রাঙ্কফুর্ট স্কুল বলি আমরা, কিন্তু স্কুলের অ্যাকচুয়াল নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ। হিটলারের অভ্যুত্থানের পর, হিটলার যখন ক্ষমতায় আসলেন 1933-এ, তখন তারা পালিয়ে প্রাণ বাঁচাবার তাগিদে, এরা মোটামুটি পয়সাওয়ালা লোক ছিলেন, জার্মানিতে যারা ইহুদি সম্প্রদায় তাদের যারা এলিট, এদেরই নেতা ছিলেন এই দুইজন। এটার মিডল নাম খুব সুন্দর, ভিসেন গ্রুন্ড আডর্নো। তো উনি চলে গেলেন আমেরিকায়। আমেরিকা বহু লড়াইয়ের পরে তারা ওই প্রতিষ্ঠানটা ওখানে তৈরি করলেন। আমি যেখানে পড়াশোনা করতে গিয়েছিলাম, নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ, এখানে আমার জীবনে দেখে আমার চেয়ে ভালো জানেন আপনারা, আমি যেটা ভুলে গিয়েছিলাম। দ্য নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ হচ্ছে ফ্রাঙ্কফুর্ট ইনস্টিটিউটের একটি শাখা। এটা গড়ে উঠেছিল 1919 সনে, যখন প্রথম মহাযুদ্ধের সময় জার্মানির পক্ষে না ইংল্যান্ডের পক্ষে, কোন পক্ষে যোগ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, এই দ্বিধা 1914, 15, 16 ক্রমে 17তে এসে নিষ্পত্তি হয়। অতি সামান্য ব্যবধানে তারা জার্মানির পক্ষে ইংল্যান্ডের পক্ষে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন জার্মানির পক্ষে যে অধ্যাপকরা ছিলেন, এরা বলেন কি আমরা পদত্যাগ করবো। তারা হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়া প্রভৃতি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে একটা আলাদা স্কুল তৈরি করবেন। এইটার নাম হচ্ছে নিউ স্কুল, 1919 সনে। পরে হিটলারের অত্যাচারে যখন জার্মানি থেকে এই ফ্রাঙ্কফুর্ট স্কুল সহ বহু অধ্যাপকরা পালিয়ে আসেন 1933 সনে, একদিনে প্রায় 179 জন অধ্যাপক ওই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তখন এটার নাম হয় ইউনিভার্সিটি ইন এক্সাইল, নির্বাসন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় 1945 সনে নতুন নাম গ্রহণ করে নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ। আমি যখন ভর্তি হই 1986 সনে সেখানে, তখন এই নামই ছিল। আমি যখন বের হই তখন ইউনিভার্সিটির নাম বেরিয়ে গেছে, কারণ আমি একটু বিলম্বিত ছাত্র, আদু ভাইয়ের মতো। 14 বছর ছিলাম সেই বিশ্ববিদ্যালয়ে। আমি কিছুদিন পড়াতাম, কিছুদিন পড়তাম। তো আমার গ্র্যাজুয়েশনের সময় দেখে নাম বদলে গেছে। ইউনিভার্সিটি নামটা না নিলে গ্রামে আমাকে বলে, তুমি একটা স্কুলে ভর্তি হয়েছো কেন? এখানেও নাম হচ্ছে নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ। ওই যে ফ্রাঙ্কফুর্ট রিসার্চের নামটা আসছে, সোশ্যাল রিসার্চটা। তা আমার গুরু ছিলেন আহমদ সফা, আপনারা তাকে লেখক হিসেবে সবাই চেনেন, যদ্যপি আমার গুরু এবং অন্যান্য বই লিখেছেন। তিনি বলছেন, একটা স্কুলে ভর্তি হইলে কেন? রসিকতা করে বলছে, হয়তো না আমার একটি ইনশাল্লাহ ইউনিভার্সিটি হবে। তা আমি বের হওয়ার সময় নাম হলো ইউনিভার্সিটি ইন এক্সাইল, নামটা মুছে গেছে, এখন নাম দিল কি নিউ স্কুল ইউনিভার্সিটি। বুঝতে পারছেন? তা আমাকে বললো, আপনার সার্টিফিকেট কোন নামে দেবো, নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চে নেবেন না নিউ স্কুল ইউনিভার্সিটি নেবেন? আমার সার্টিফিকেট মাশাআল্লাহ নিউ স্কুল ইউনিভার্সিটি নামে দেওয়া হয়েছে। এটা হলো 2000 সনের কথা। তার মধ্যে অনেক জল গড়িয়ে গেছে, 26 বছর হলো। আমি একটু বুড়ো বয়সে পিএইচডি করেছি, বয়স আমার 42 প্রায় তখন। তো এই হচ্ছে আমার জীবন কাহিনী। নিজেকে নিজে জাহির করার জন্য বলছি না। আমরা যে মানুষটা আমাদের একদম রিডাররা কি, রিডারদের একটা যুক্তি আছে, তারা বই পড়ে বক্তৃতা দিতে পারে। আমার কেন পরিচয় এর আগে ছিল স্যার, পাকিস্তানের মধ্যে ছিল, বাংলাদেশ আস্তে আস্তে আমরা বদলেছে। আমরা এখন বলি না, আগে যারা ধরেন মানে সিইও ডেভেলপমেন্ট, সিইও রেভিনিউ বলতো, এগুলো কি ইউএনও বলছি না, আমরা নাম তো বদলায়। আমরা আগে যাদেরকে সেকশন অফিসার বলা হতো তাদেরকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলছি না, সেক্রেটারি নাম তো বদলায়। বদলানোটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে বর্তমানে কি অবস্থায় আছি। এখন হয়েছে ওই যে বলার সময় বলে, যিনি এখন কনসেপ্ট পেপার পড়বেন, আমি আসলে কোনো পেপার লিখি নাই। আমি মুখে পেপারটা লিখবো মুখে আর কি, আপনাদের সাথে আলাপ আলোচনা ক্রমে যখন বক্তৃতার শেষে আমি বুঝতে পারবো আমি কি বলতে পেরেছি আর কি বলতে পারিনি, তখন লিখবো। লেখার এই হচ্ছে কাহিনী। অর্থাৎ পেপারটা না পড়ে আমি অন্যের লেখা থেকে একটু একটু আপনাদের পড়ে শোনাতে পারি। এখন যার কথা আমরা বলছি তিনি হলেন, বলা হয় ফ্রাঙ্কফুর্ট স্কুল কথাটা যদি আজকে উচ্চারণ করে, প্রথম যুগে ছিল ওই ম্যাক্স হরখাইমার, থিওডর আডর্নো, এই দুজন ছাড়াও অনেকের নাম অনেকের নেই। একজন ছিল ওয়াল্টার বেনিয়ামিন, ইংরেজিতে বলে ওয়াল্টার বেঞ্জামিন। আরেকজন নাম ছিল গেওর্গ লুকাস, উনি জার্মান ভাষায় লিখতেন কিন্তু বাড়ি হাঙ্গেরিতে, উনি ইহুদি ছিলেন। এরা সবাই কিন্তু ইহুদি, এই কথাটা সমাজতাত্ত্বিকভাবে বলা দরকার।
ফ্রাঙ্কফুর্ট স্কুল হচ্ছে মূলত ইহুদিদের প্রতিষ্ঠান, এবং নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ যেখানে আমি গেছি এটাও ইহুদিদের প্রতিষ্ঠান আমেরিকায় বর্তমানে। অন্যরাও পড়তে পারে। ব্র্যান্ডাইজ বলে একটা ইউনিভার্সিটি আছে আমেরিকায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে, হার্ভার্ডের কাছে। লোকে বলে যারা ব্র্যান্ডাইজে ভর্তি হবার অনুমতি পায় না তারা হার্ভার্ডে ভর্তি হয়। আপনি বুঝতে পারেন তারা কত অহংকারী। তো যা হোক, এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের কথাই আমি বলি। আমি পড়তে গিয়েছিলাম, সেখানে একজন শিক্ষিকা ছিলেন হানা আরেন্ট, জগৎ বিখ্যাত, তিনিও পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং ফিলোসফার। কথার বলছি ওনার পরিচয়টা কি দিব, ফিলোসফার না সোশ্যাল সায়েন্টিস্ট, একটু গন্ডগোলে পড়ে যায়, কারণ এরা হলো ইংরেজিতে একেবারে মাল্টিডিসিপ্লিনারি। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করব, হাবারমাত সাহেব, তিনি 97 বছর যে আয়ু পেয়েছিলেন। তার জন্ম হয়েছিল 1929 সনে এবং তিনি মারা গেছেন এই 2 মাসও হয়নি এখনো, মার্চ মাসের সম্ভবত 18 তারিখ গত। তো তাকে নিয়ে আলোচনা করতে হলে তো তার অনেক বইয়ের সাথে আলোচনা পরিচয় থাকা দরকার। তিনি বহু বই লিখেছেন। 1954 সনে তিনি পিএইচডি লেখেন। তার পিএইচডি থিসিসের বিষয় ছিল ফিলোসফির ভিতরে একটা ছোট সমস্যা, এটা ডাস অ্যাবসলিউট und die Geschichte, the absolute and history, on the ইংরেজিতে সেকেন্ড টাইটেল হল অন দ্য স্কিজম ইন শেলিংস থট, শেলিংস বা শেলিংসেরই থটের লিখছে। এটা ছিল ফিলোসফির থিসিস। তার সুপারভাইজারদের একজন ছিলেন এই বইয়ের অন্যতম লেখক থিওডর আডর্নো, একজন মানে কমিটির মেম্বার ছিলেন আর কি, উনি আরো একজন ছিলেন। কিন্তু তার প্রথম যেটা বিখ্যাত বই বের হয় সেটা তার প্রায় পিএইচডি থিসিস লেখার পর 8 বছর পর। ওই বইয়ের নাম হচ্ছে দি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ দি পাবলিক স্ফিয়ার। এটা হচ্ছে ইংরেজি অনুবাদের নাম, মানে জার্মান আমি ভালো জানি না, জার্মান নাম হচ্ছে স্ট্রুকটুর বান্ডেল ডেয়ার, মানে অফ কিসের, পাবলিক স্ফিয়ার, অফেন্সলিশকাইট, কি কঠিন শব্দ।